শুয়োর, আমার খেয়ে আমারটা মেরে তোরটা আজ এত বড় হয়েছে, মানে আমি হাতের কথা বলছি, অন্য কিছু না, যে তুই আমার আইটেমকে নিয়ে পালিয়ে যাচ্ছিস। আর তোকে প্রতিদিন নতুন নতুন ফ্লেভারের চকলেট এনে দেওয়া, কাপড় চোপড় এনে দেওয়া, তুই তার এই পরিণাম দিলি? ওরটা ছাড়, ওরটা ছেড়ে আমারটা ধর, আমি হাতের কথা বলছি। ভালো করে দেখুন স্যার, ওইটা আমি ধরিনি, মানে আমিও হাতের কথাই বলছি। আমার মুখের উপর দিয়ে তর্ক করছিস? দাঁড়া, আজ তোর ওইটা উড়িয়ে দেব। আপনি আমার ওইটা উড়িয়ে দেবেন স্যার? পারবেন না, পারবেন না, কারণ আমার তো ওইটা আগে থেকেই নেই, আমি তো হিজড়ে। সেদিন আমি শয়তান আর ভালো মানুষকে একসাথে দেখেছি। কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল আমি আজকে শেষ। পরিমণির মুখটা খুব মনে পড়ছিল, আর শুধু মনে হচ্ছিল যে আমার এখনো কত দায়িত্ব বাকি আছে। পরিমণির সাথে দেখা করব, ওর বাচ্চার বাবা হব। আর ঠিক তখনই ও ভালো মানুষের মতো এলো, আমাকে এক বন্যা পানি দিল, তারপর বাইর থেকে পায়খানার দরজাটা লাগিয়ে শয়তানের মতো পালিয়ে গেল। थैंक यू। कैसा लगा मेरा मजाक? কি এখনো বোঝেননি? আরে আমি পায়খানায় ছিলাম, পায়খানায়। नाइस। আমার বাবা যদি বেঁচে থাকতেন, তোমাকে নাইজেরিয়ায় রেখে আসতেন। আচ্ছা ছোট মা, তোমার বাবা যদি থাকতেন তাহলে কি করতেন? ওকে ধরে ওর ওইটা কেটে দিতেন।